বলটা কই না এটা এরকম করে খুলবে এই বল এটা কলা এটা কলা এটা এরকম এটা জানি তেলা আলু এটা আলু ও এটা নিয়ে এটা টমেটো এটা পাপা লঙ্কা এটা রিপন তো ছোটবেলায় তখন ডাকলে মানে সাড়া দিত না, মানে শুনতেও পেত না। অনেকক্ষণ ডাকার পর তারপরে সাড়া দিত। তারপর বুঝতে পারছি না যে ও কি কি হয়েছে। তারপর ডাক্তার মাক্তার দেখি মানে ধরা পড়লো যে ওর কানের প্রবলেম। দিয়ে ওখান থেকে মেমারিতে একটা চেক আপ হলো, দিয়ে ওখান থেকে বর্ধমানে যেতে বললো, ওখানে একটা রিপোর্ট করাতে বললো। দিয়ে ওখান থেকে রিপোর্ট করিয়ে দিয়ে মেমারিতে যে ডাক্তারটাকে দেখানো হয়েছে, দিয়ে ও বলেছিল বর্ধমানে যে রিপোর্টটা দেবে সেইখানে আমাকে সেই রিপোর্টটা নিয়ে এসে আমাকে একবার দেখাবে। তো ওখানে দেখিয়েছিলাম, তো ওই ডাক্তার উনি বলেছিলেন যে কথা বলার সম্ভাবনা আর নেই। বন হুগলিতে যেতে বলেছিল, দিয়ে ওখানে গিয়েছিলাম। ওখানে সেই 1 সপ্তাহ ধরে যাওয়া হয়েছে। 7,000 8,000 মধ্যে সেই মেশিন দেওয়া হলো। মেশিন নিয়ে হলো কি মেশিন নিয়ে হলো, কিন্তু ওই মেশিনগুলো মানে এত জোরে জোরে আওয়াজ হতো, পড়তেই চাইতো না। তারপর তো এই দাদাদের সাথে গাম্বল সেন্টারে দাদাদের সাথে যোগাযোগ হলো। যে তারপর ওই দাদাদের কাছ থেকে নিয়ে এই মেশিন দুটো নেওয়া হয়, মেশিন একটা নেওয়া হলো। হ্যাঁ, দাদারাই ব্যবস্থা করে দিয়েছেন। তো দাদা যে দাদারা এই দিদিরা সব বাড়িতে এসে মানে কিরম করে কি ওর সাথে কিরম মিশতে হবে, কিভাবে কথা বলতে হবে, এইসব মানে দিদি বলে দিত। মানে বাড়িতে সব করা হতো, দিদিরাও আসতো, দাদা সব আসতো। দিয়ে এখন মানে ওই কাজ করার পর আগের থেকে মানে আগে তো বলতেই পারতো না, এখন মোটামুটি সবই বলছে।